অনেক দিন আগের কথা বলছি। বসরা শহরে একটি ছোট্ট মেয়ে জন্ম নেয়। তার নাম রাখা হয় রাবেয়া। রাবেয়ার পরিবার ছিল খুব গরিব। বাবা মা খুব আল্লাহওয়ালা মানুষ ছিলেন। তারা সৎ পথে চলতেন এবং নামাজ পড়তেন, রোজা রাখতেন আর আল্লাহর উপর সবসময় ভরসা করতেন। কিন্তু তাদের এমন অবস্থা ছিল যে অনেক সময় একবেলা খেয়েও দিন কাটাতে হতো। একদিন রাবেয়ার মা দেখলেন তাদের ঘরে কোনো খাবার নেই। আরেকদিকে তাদের সন্তানরা খুবই ক্ষুধার্ত ছিল। মা আল্লাহর কাছে দোয়া করলেন, হে খোদা, তুমি আমাদের রিজিকের মালিক, তুমি সাহায্য করো। রাবেয়া ছোট্টবেলা থেকেই ছিলেন খুবই আল্লাহ ভীরু আর বুদ্ধিমতী। তিনি দেখলেন তার মা বাবা সবসময় আল্লাহর উপর নির্ভর করেন। একদিন ছোট্ট রাবেয়া তার মাকে জিজ্ঞাসা করে বসলেন, আম্মা জান, আমরা এত গরিব কেন? আমাদেরকে আল্লাহ তাআলা বড়লোক বানালেন না কেন? তার মা বললেন, মা, দুনিয়া এই গরিব কিছুই না। আমাদের আসল সম্পদ হলো আমাদের রব, আমাদের খোদা। আমরা যদি তার কাছে থাকি তবে কোনো কষ্টই থাকবে না আমাদের। এই কথা শুনে রাবেয়া খুব খুশি হলেন। তিনি ভাবলেন, আমি বড় হয়ে আল্লাহকে বেশি বেশি মনে রাখবো, তার ভালোবাসা পাব। কিন্তু আল্লাহ তাআলা যখন কাউকে বড় কিছু দেন তখন তাকে পরীক্ষা দেন। একদিন রাবেয়ার বাবা হঠাৎ মারা গেলেন। তার মা তার 3 বোনের ওপর কঠিন দুঃখ সময় নেমে এলো। তারা খাবারের জন্য ভিক্ষা করতে লাগলেন। রাবেয়া বললেন, আম্মা জান, আমরা কি সব সময় ভিক্ষা করব? আমাদের কি কখনো উন্নতি হবে না? তার মা তার উত্তরে বললেন, না মা, আমরা আল্লাহর পথে হাঁটবো। আল্লাহ তাআলা আমাদেরকে এটা পরীক্ষা নিচ্ছেন। রাবেয়ার মা তাকে সবসময় নামাজ ও দোয়া শিখিয়েছেন। ছোট্ট রাবেয়া তার মাকে সাহায্য করতেন। তবে একদিন একটি বড় বিপদ ঘটল। বসরা শহরে দুর্ভিক্ষ চলছিল। একদিন রাবেয়াকে কিছু লোক ধরে নিয়ে গেল। তারা তাকে বিক্রি করে দিল এক ধনী লোকের কাছে। সেই লোক তাকে নিজের দাসী বানিয়ে নিল। রাবেয়া দুঃখ পেলেন, কিন্তু তার মা মনোবল হারালেন না। তিনি ভাবলেন, আল্লাহ আমায় কেন এই অবস্থায় রেখেছেন? তার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। তিনি রাতে নামাজ পড়তেন আর আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতেন। তিনি সবসময় বলতেন, হে খোদা, আমি দুনিয়ায় কষ্ট নিতে পারি, কিন্তু তোমার ভালোবাসা ছাড়া আমি থাকতে পারবো না। তুমি আমার তোমার নৈকট্য দাও। এক রাতে সেই ধনী লোক দেখলেন রাবেয়া নামাজে দাঁড়িয়ে আছে। তার ঘরে কোনো আলো নেই, কিন্তু চারপাশ আলোকিত হয়ে উজ্জ্বলিত হয়েছে। লোকটি অবাক হয়ে গেল। তিনি বুঝলেন এই মেয়ে কোনো সাধারণ মেয়ে নয়। তিনি বললেন, তুমি তো একজন পবিত্র মেয়ে, তুমি আমার দাসী হওয়ার যোগ্য নও। এখন থেকে তুমি মুক্ত। সেই দিন থেকে রাবেয়া আবার স্বাধীন হলেন। তবে তিনি দুনিয়া থেকে কিছুই চাইলেন না। তিনি নির্জনে আল্লাহর ইবাদতের সময় কাটাতেন। রাবেয়া বসরি পুরো জীবনই আল্লাহর ভালোবাসা খুঁজছেন। তার দোয়া ছিল এমন, হে আল্লাহ, আমি তোমার জান্নাত চাই না, তোমার শান্তিও চাই না। আমি শুধু তোমাকে ভয় করি। আমি শুধু তোমাকেই চাই। তুমি যদি আমায় না দাও তবে আমি কার কাছে যাব?